বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে ইসরায়েল যে দুর্ভেদ্য প্রাচীর গড়ে তুলেছিল, ইরানের অত্যাধুনিক প্রযুক্তির সামনে তা ভেঙে পড়েছে। হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে ইরানের একের পর এক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আঘাত এনেছে, গুড়িয়ে দিয়েছে তাদের দম্ভ। ইসরায়েলের ৩ স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম, ডেভিড স্লিং এবং অ্যারো 3 সারা বিশ্বের কাছে প্রশংসিত হলেও ইরানের হাইপারসনিক মিসাইলের কাছে তা অকার্যকর প্রমাণিত হয়েছে। গত কয়েকদিনে তেহরান থেকে ছোড়া হাইপারসনিক মিসাইলগুলো ঘন্টায় প্রায় ৬,০০০ কিলোমিটার গতিতে ছুটে গিয়ে ইসরায়েলের সুরক্ষিত স্থানগুলোতে আঘাত এনেছে, যার অনেকগুলোই রাডার বা স্যাটেলাইট ডিটেকশনের বাইরে ছিল। বিশেষজ্ঞরা বলছেন, এই হাইপারসনিক মিসাইল শব্দের গতির চেয়ে অন্তত ৫ গুণ দ্রুত ছুটতে পারে। যেখানে শব্দের গতি ঘন্টায় প্রায় ১২,৩৩৫ কিলোমিটার, সেখানে একটি হাইপারসনিক মিসাইল ঘন্টায় ৬,১৭৪ কিলোমিটার বা তারও বেশি গতিতে ছুটে চলে। এটি লক্ষ্যবস্তুতে পৌঁছায় মাত্র ৮ থেকে ১০ মিনিটে। এই মিসাইলগুলো কেবল গতির দিক থেকেই নয়, বুদ্ধিমত্তার দিক থেকেও ভয়ঙ্কর। উৎক্ষেপণের পর তারা পথ পরিবর্তন করতে পারে, রাডার ফাঁকি দিতে পারে, এমনকি পারমাণবিক অস্ত্র বহনের ক্ষমতাও রাখে। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইরানের ফাত্তা-1 এবং ফাত্তা-2 মডেলের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার সব স্তরে ভেদ সৃষ্টি করেছে। ইসরায়েলের সামরিক ও বেসামরিক অবকাঠামো, জ্বালানি ডিপো, এমনকি অত্যন্ত সুরক্ষিত কমান্ড সেন্টার সবই হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। ইসরায়েল যেখানে পশ্চিমা শক্তির ছায়া থেকে প্রতিরক্ষা প্রযুক্তিকে শ্রেষ্ঠত্ব দাবি করত, সেখানে ইরানের হাইপারসনিক অস্ত্র এখন সেই শ্রেষ্ঠত্বকে প্রশ্নবিদ্ধ করেছে। এটা শুধু একটি প্রযুক্তির অগ্রগতি নয়, বরং মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যকেই নড়িয়ে দিয়েছে।